Hi everyone, I am Engineer Sandeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chiro Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe to YouTube channel. Stock Investor CK Paul, it is learning video. Stock market বিভিন্ন নিজের বুঝতে পারছে করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস উইল একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের প্রচুর বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে হলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এটা পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, তাদের ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। Now, fantastic stock market update. ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে ইন্ডেক্সটি 65.19 বৃদ্ধিতে 4,832.83 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 778.68 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিং জার্মান ইন্ডিকেটর, সেই সঙ্গে এমএসসিপি আরএসআই ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিং জার্মান আবার বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ জার্মান ডেভিডেশন রিটেল হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিপিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জয় লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের আগে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচে। এমএসসিপি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের থেকে আরএসআই জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিপি লাইনটি বর্তমানে এই জিরো লাইনের নিচে আছে। এপ্রিল মাসের আগে এবং মার্চ মাসের পরে এমসিপি লাইনটি জিরো লাইনের উপরেই ছিল। নাও ফ্যান্টাস্টিক ডেট স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে সবশেষ 292টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 42টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর সেই সঙ্গে 54টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স ভাবে আছে, সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে। তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 9 পয়েন্টের বেশি প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণফোন, প্রিমিয়ার ব্যাংক, বেক্স ফার্মা, কোহিনুর কেমিক্যাল, বিএসআরএম স্টিল লিমিটেড, ইসলামিক ব্যাংক, পাওয়ার গ্রিড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ঢাকা ব্যাংক ইন্ডেক্সকে 0.81 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে অলিম্পিক, এসিআই, লাভেলো আইসক্রিম, খান ব্রাদার্স, পি গ্লোবাল ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ফ্যামিলি ট্রেক্স, এসিআই ফার্মুলেশন, কেবিপিএল, সিতো কোম্পানি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে 21টি মার্চ 2025 মাস থেকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচিত সময় 12টি কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে। কোম্পানিগুলো হলো সিভিও পেট্রোকেমিক্যাল, পারাকা পাওয়ার, টেস্কো, ইস্টার্ন লুব্রিক্যান্ট, যমুনা অয়েল, লিন্ডেবিডি, লুব্রিবিডি, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। পারাকা পাওয়ার 3 জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়ে গেছে 8 টাকা 37 পয়সা। আগে বছর একই সঙ্গে যা ছিল শুধু 67%। সামিট পাওয়ার দ্বিতীয় প্রান্তিক জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়ে যায় 7 টাকা 23 পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল 7 টাকা 5 পয়সা। ইউনাইটেড
পাওয়ার জেনারেশন তৃতীয় প্রান্তিক জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানিটি ক্যাশ ফ্লো হয়েছে 15 টাকা 17 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 7 টাকা 65 পয়সা। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার 26 জুন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি শীর্ষে উঠিয়ে এসেছে ড্রাগন সোয়েটার্স লিমিটেড। এদিন ডিএসসি তে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে 90 পয়সা। দর বৃদ্ধি শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিগেসি ফুডওয়্যার, তৃতীয় স্থানে রয়েছে জেড গার্মেন্টস। এছাড়া দর বৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডিবিআইএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল, ইস্টার্ন ক্যাবল, রহিমা ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারের তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারেন এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধই আজ টেক্সটাইল সেক্টর কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এটা ঠিক করছি। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ট্রেডিং কোড হলো ডিএসএসএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 9 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ড্রাগন সোয়েটারের সর্বনিম্ন দর ছিল 6 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ড্রাগন সোয়েটার সর্বোচ্চ দর উঠেছিল 13 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 800 কোটি টাকা। পেড আপ টোটাল 210.7 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানির 171.08 কোটি টাকা। এয়ার ইন্টেল 30 জুন লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো 21,07,93,275 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ড্রাগন সোয়েটার ফার্স্ট কোয়ার্টার ইপিএস 0.3, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.05, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.02, 3 কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে 0.37। Price earning ratio based on latest audited financial statement in the year 26 June 2025, PE ratio হয়েছে হলো 82.5। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 1.23, 21 সালে 1.22, 22 সালে 1.1, 2023 সালে হয়েছে 0.53 এবং 2024 সালে ইপিএস হয়েছে 0.12। অর্থাৎ ড্রাগন সোয়েটার এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 18.98, 21 সালে ছিল 17.72, 22 সালে ছিল 17.67, 23 সালে ছিল 18.06, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 18.12। অর্থাৎ ড্রাগন সোয়েটার কোম্পানিটি এনএভি পার শেয়ার 20 সালের তুলনায় 2024 সালে 21.395 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হচ্ছে মাত্র 2.553 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে ড্রাগন সোয়েটার প্রফিট কমে গেছে। কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 1.1। লিস্টিং এ ড্রাগন সোয়েটার কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.17% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 13.21% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 54.62% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 56.99%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 10.84%। এই কোম্পানিটি শর্ট টার্ম বা লং টার্ম কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান হইতে লোন নেয় নাই। এটা এই কোম্পানির জন্য বড় রকম একটা পজিটিভ দিক। এখন ড্রাগন সোয়েটার এই কোম্পানি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড লংটার্ম ইন্ডিকেটর এই সাথে এনএসডি আরএসআই বড় লংটার্ম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকম বৃদ্ধির দিকেই অগ্রসর হচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে দিনটা এমএসিডি ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভ্যালু ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60-র উপরে চলে গেছে। এপ্রিল মাসের পরে এই কোম্পানিটি আরএসআই 60-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের আগে এমএসিডি লাইনটি 0 লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন 0 লাইনের নিচে আছে। ড্রাগন সোয়েটার কোম্পানিটি প্রায় শেয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীতে লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট। আমি ইনফরমেটিভ আপডেট নিয়ে ভিডিও নিতে দেখতে ইন্টারেস্ট জানেন।
স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সবসময় লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানি, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।